আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের ছুটি উপভোগে পর্যটন স্পটগুলোতে মানুষের ভিড়, পাহাড় সাগরে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। দুর্ঘটনায় ১২ বাস যাত্রী নিহতের ঘটনায় অভিযুক্ত ২ গেটম্যান বরখাস্ত। স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ। ফেনী হবিগঞ্জে সড়কে প্রাণ গেল আরো ৭ জনের। ওসমান হাদি হত্যার সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর এবার ১৪ দিনের জেল হেফাজতে, জিজ্ঞাসাবাদ করবে কলকাতার পুলিশ। ৪,০০০ কিলোমিটার দূরের দ্বীপে ইরানের হামলা ঘিরে ধোঁয়াশা, জোরালো হচ্ছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল টেস্টিং এর গুঞ্জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ঢল চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে সকাল থেকেই জড়ো হচ্ছেন। এখন বিনোদন পিয়াসী হাজারো মানুষের ভিড় চিড়িয়াখানায়। বানর, হাতি, ভাল্লুক, জলহস্তিদের কাণ্ড কারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই। লম্বা ছুটি, তাই পরিবার পরিজন নিয়ে স্বস্তির এই ঘোরাঘুরি। সিংহের খাঁচার সামনে সব বয়সী মানুষের ভিড়। শিশুদের উচ্ছ্বাস তো আছে, বড়রাও যেন শৈশবে ফিরে গেছেন। দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিনে প্রায় ১.৫ লাখ দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায়, এমন প্রত্যাশা করছে। ঈদের পরে দীর্ঘ একটা ছুটি আর বাচ্চাদেরকে বিভিন্ন প্রাণীর সাথে পরিচয় করানো, দেশের একটা জাতীয় উদ্যানে আসা, এটা একটা অন্যরকম অনুভূতি, সেজন্যই আসা। চিড়িয়াখানায় আগে আসছিলাম হচ্ছে আরো ছোটবেলার দিকে, মানে যখন বয়স ছিল ৬-৭ এরকম আর কি। তখন এর মতো আরো উন্নত হয়েছে, আগে থেকে অনেকটাই উন্নত হয়েছে। এখন রোডগুলো একদম ঠিক মতো করা, মানে হাঁটা যাবে, বিভিন্ন প্রাণী, মানে খুবই ভালো হয়েছে আর কি। আসছি নাতিরে বিভিন্ন প্রাণীর সম্বন্ধে আইডিয়া দেবো, কোনটা কোন প্রাণী, তার নাম শিখাবো, তার বর্ণনা দেখাবো। ঈদের পরে পরিবার নিয়ে আসার জন্য চিড়িয়াখানা খুবই ভালো মনে হচ্ছে, কারণ হচ্ছে আগে থেকে অনেক পরিষ্কার হয়েছে, সুন্দর হচ্ছে পরিবেশ। রাজধানীর ঈদ বিনোদন কেন্দ্রগুলোতে নগরবাসী ভিড় করছেন। যমুনা ফিউচার পার্কে আমাদের সহকর্মী মানুষের রাজধানী ঢাকায় থাকেন, তার বড় একটা অংশ ঢাকা ছাড়েন ঈদ করার জন্য পরিবারের সঙ্গে। তারা গ্রামে বা বিভিন্ন শহরে তারা চলে যান। ঢাকায় যারা থাকেন তারা ঢাকা শহরে বিভিন্নভাবে বিনোদন আনন্দের খোঁজ করে থাকেন। এর মধ্যে অনেকগুলো স্পট আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে যমুনা ফিউচার পার্ক। এখানে নানা ধরনের আয়োজন করা হয়েছে। পুরো ঈদের যে ছুটি আছে, পুরো ছুটি জুড়েই নানা ধরনের এখানে ব্যবস্থা রাখা হয়েছে। যমুনা ফিউচার পার্কে আমরা জানি যে ঈদের সময় ছাড়াও বাকি সময়গুলোতেও এখানে শিশুদের জন্য আলাদা এখানে একটি জোন আছে। ফিউচার ওয়ার্ল্ডের ভেতরে শিশুদের খেলাধুলার নানা ধরনের এখানে ব্যবস্থা আছে। অনেকগুলো রাইডের শিশুরা এখানে আসেন এবং তারা খেলার সুযোগ পান। সব মিলিয়ে যমুনা ফিউচার পার্কে আসলে এখন আমরা যেটি দেখছি যে শিশুরা, অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসতে শুরু করেছেন এবং রাইডগুলো এখানে সচল আছে, তারা টিকিট কাটছেন। গেটম্যানের চরম দায়িত্ব অবহেলায় কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে নারী শিশু সহ ১২ জনের প্রাণ ঝরেছে। আহত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিকে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ২টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ। দায়িত্ব অবহেলার দায়ে ২ গেটম্যানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তার আশ্বাস দিয়েছে রেল প্রতিমন্ত্রী। ২:৩০ বিকট শব্দে ঘুম ভাঙে ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের। কিছু বুঝে ওঠার আগেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন স্পেশাল নামের যাত্রীবাহী বাসটিকে অন্তত ১ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে থামে ঢাকা মেল ট্রেন। এই ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়, আহত হয় অন্তত ১০ জন। ২ নারী ও ৩ শিশু সহ ১২ জনের প্রাণহানির ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। দেখে যে ট্রেনে নিয়ে আসছে অনেক দূর, প্রায় ১ কিলোর মতো। তখন ট্রেন ফিরে আসলে তখন দেখে যে সামনের পাশে একবারে সে দল দুবড়ে বসছে, একাকার হয়ে গেছে। এর আগেও এই রেল ক্রসিং এ ঘটেছে একাধিক দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকলেও তা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর সেই অবহেলার খেসারতেই দিতে হলো নিরীহ যাত্রীদের। যখন ওই গাড়িতে আপনার শব্দ হলো, এখানে সব মানুষ শুধু আল্লাহ আল্লাহ করতেছে। ওই মোড়ে আপনার ওই যে লাইনম্যান যে রেলের ইয়েটা ফালাবে,
ঠিক আছে, ওটা আপনি ফালাই নাই, উনি ঘুমাইতেছিল হয়তো বা, পুরোটা দায়ী হইছে উনি। আমরা ট্রেনেতে রানি ট্রেনে ফ্লাই নামছি, নামার পরে দেখলাম যে বাসটার সামনে। দুর্ঘটনার পরপরই 999-এ ফোন পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। রোগীগুলো আসা শুরু করে অ্যারাউন্ড 4টা নাগাদ। তো তখন অন স্পট আমরা যে রোগীগুলা দেখতে পাই, এর মধ্যে প্রায় টোটাল 12 জন আমরা নিহত পাই। অন স্পটেই আমাদের স্পট মানে ডেথ আছে, ব্রড ডেথ আছে 12 জন। বাসটা হলো মামুন পরিবহন, এটা সাফাইনবাবগঞ্জ নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে, এই আমাদের বিশ্ব রোডের মেইন রোডের মুখোমুখি। এবং ট্রেনটা হলো ঢাকা মেল, কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকামুখী, ঠিক আছে। যেভাবে রাস্তা ফ্লাশ ক্রসিং হয়েছে, আমার যতটুকু ধারণা খুব দ্রুত কি ট্রেনটা যাচ্ছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নেওয়ার জন্য তাদের তদন্ত কমিটি গঠন করেছে। 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। আমরা যেখানে রেল ক্রসিং আছে সেখানে আমরা আন্ডারপাস অথবা ওভারপাস করার একটা চিন্তা ভাবনা আছে। আরেকটা হচ্ছে যে অটোমেটিক আমরা যে ব্যারিয়ারগুলি রয়েছে সেগুলিকে অটোমেটিক সিস্টেম। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ রেল ক্রসিংগুলোতে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও দাবি জানান তারা। রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চট্টগ্রাম অভিমুখী একটি লেন মেরামত কাজ চলছিল। এ সময় এই রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় বাস অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু করে সড়কে যানবাহনের জটলা তৈরি হয়। একই সময় বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস ওই জটলার মধ্যে ঢুকে পড়লে এক মোটরসাইকেল আরোহী, দোয়েল পরিবহনের সুপারভাইজার এবং বাসের এক যাত্রী নিহত হন। 5 জন আহত হন, তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। আর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়েছে। এদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যান চাপায় 2 মোটরসাইকেল আরোহী মারা গেছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা থেকে সড়ক দুর্ঘটনায় নিহত 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায় সকালে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকামুখী লেনে একটি টিআই পিকআপ সড়কের পাশের খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। উদ্ধারের পর পিকআপটির ডান দিকের কিছু অংশ দুমড়ানো মোচড়ানো অবস্থায় পাওয়া যায়। এছাড়া ক্যাবিনের ভেতর থেকে এক কিশোর সহ 4 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। টিআই পিকআপটি গৃহস্থালির মালামাল ভর্তি ছিল। ধারণা করা হচ্ছে অন্য কোনো গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে এটি পড়ে যায়। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এদিকে বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত